হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা তোমার ক্লাস 4-এ পড়ো তোমাদেরকে দেখো চ্যাপ্টার 6 পেজ নাম্বার হলো 68 আর অধ্যায়ের নাম হলো স্বদেশ। এই গল্পটা তোমাদের ভীষণ ভালো লাগবে। এটা স্বাধীনতা সংগ্রামী বিষয়কে কেন্দ্র করে গল্পটা লেখা হয়েছে। তোমাদের ভীষণ ভালো লাগবে, তোমরা এই বিষয়টা মন দিয়ে পড়াশোনা করো। চলো শুরু করি। দেখো আমরা যদি এই ম্যাচটা দেখে নিই, দেখো কী পাবো। ম্যাচটা আমরা যদি দেখি, দেখো বলেছে ইন্ডিপেন্ডেন্স ডে মানে স্বাধীনতা দিবস কত, আমাদের স্বাধীনতা দিবস কত তারিখে হয়েছিল বলো তো? 15ই আগস্ট। এর সঙ্গে এটা মিল পেয়ে গেছে, দেখো, তাই না? আবার দেখো বলেছিলাম, দেখো নেতাজি সুভাষচন্দ্র, দেখো 26 রিপাবলিক ডে। রিপাবলিক ডে মানে কি প্রজাতন্ত্র দিবস কত তারিখে? 26শে জানুয়ারি। এটা নেতাজি বার্থডে কত তারিখে? 23শে জানুয়ারি। এটা আবার গান্ধী জয়ন্তী 2রা অক্টোবর। এটা দেখো করে ফেলেছি আমরা, তোমরাই করলে, আমি তোমাকে সাহায্য করলাম। চলো রিডিংটা আমরা পড়ে নিই। ইট ওয়াজ এ বিজি মর্নিং। ইট ওয়াজ মানে এটা ছিল, এ বিজি মর্নিং খুব ব্যস্ত এক সকালবেলা। ইন এ রেলওয়ে স্টেশন, একটা রেলওয়ে স্টেশনে এটা ছিল একটা খুব ব্যস্ত সকাল। দ্য ইয়ার ওয়াজ 1930, বছরটা ছিল 1930 সাল, ঠিক আছে। এ ইয়ং বয়, একটা ইয়ং বয় যুবক ছেলে, ইন সয়েল, বলছে ইন সয়েল ক্লথ এন্টার দ্য প্ল্যাটফর্ম। সয়েল ক্লথ মানে কি? সয়েল SOILED, সয়েল ক্লথ মানে কাদামাখা দেয়, মানে কাদামাখা অবস্থায় পোশাকপত্র আছে যার, মানে তার পোশাকপত্রে কাদামাখা আছে, এরকম মাটি লাগা আছে এরকম। এন্টার দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের মধ্যে প্রবেশ করল। দেখো কি বলে, দেখো এ বয় ইন সয়েল ক্লথস, অর্থাৎ একটা ছেলে কি অবস্থায়? কাদা মাখা অবস্থায় পোশাক পরে এন্টার মানে প্রবেশ করেছিল প্ল্যাটফর্মে। ছেলে তার গায়ের যে পোশাক ছিল, পোশাকে অনেক কাদা মাটি লেগেছিল, সেই অবস্থায় প্রবেশ ছিল কোথায়? প্ল্যাটফর্মে। হিজ ফিট ওয়ার বেয়ার, তার পা ছিল বেয়ার মানে খালি, মানে খালি পায়ে। অ্যান্ড মাডি, মাডি মানে কাদা লাগা, মানে কাদায় পরিপূর্ণ ছিল তার পাটা। হি সিমস টু বি ভেরি টায়ার্ড। হি সিমস তাকে মনে হচ্ছিল, হি সিম মানে তাকে মনে হচ্ছিল। তুমি বলো আমি আর মনে হচ্ছিল, তাহলে কি লিখবে? আই সিম, ঠিক আছে। হি সিমস তাকে দেখে মনে হচ্ছিল টু বি ভেরি টায়ার্ড, ভীষণ ক্লান্ত। আচ্ছা, বাট হিজ আইজ ওয়ার গ্লোয়িং লাইক ফায়ার, কিন্তু তার চোখ ওয়ার গ্লোয়িং, লাইক গ্লোয়িং মানে জল জল করছিল, লাইক ফায়ার আগুনের মতো, কিন্তু তার চোখ দুটো আগুনের মতো জল জল করছিল। হিজ নেম ওয়াজ স্বদেশ, তার নাম ছিল কি? স্বদেশ। মিন হোয়াইল, ইতিমধ্যে, সাম ব্রিটিশ পুলিশ, কিছু ব্রিটিশ পুলিশ, ওয়ার সিন আউটসাইড দ্য স্টেশন, ইতিমধ্যে সাম ব্রিটিশ পুলিশ, কিছু ব্রিটিশদের যে পুলিশ ছিল তারা, ওয়ার তাদেরকে দেখা গেছিল, ওয়ার সিন মানে দেখা গেছিল, আউটসাইড দ্য স্টেশন, স্টেশনের বাইরে। দে ওয়ার অন দ্য, বলছে লুক আউট অফ এ ইয়ং ফ্রিডম ফাইটার অফ বেঙ্গল। দে ওয়ার, তারা কোথায় ছিল? অন দ্য লুক আউট মানে অনুসন্ধানে, অন দ্য লুক আউট মানে অনুসন্ধানে। কিসের অনুসন্ধান? ফর এ ইয়ং ফ্রিডম ফাইটার অফ বেঙ্গল, অর্থাৎ বাংলার একটা যুবক স্বাধীনতা সংগ্রামীর তারা খোঁজ করছিল, ঠিক আছে। এই বাক্যটাকে একটু ঘুরিয়ে দিয়েছে বারবার, দেখো দেখো। দে ওয়ার, তারা কি অবস্থায় ছিল? অন দ্য লুক আউট, অর্থাৎ অনুসন্ধানের অবস্থায় ছিল। কার জন্য? ফর এ ইয়ং ফ্রিডম ফাইটার, একজন যুবক স্বাধীনতা সংগ্রামীর অনুসন্ধান করছিল। কোথাকার? অফ বেঙ্গল, এই পশ্চিমবঙ্গের বা এই বাংলায়। সাডেনলি, হঠাৎ, দেয়ার ওয়াজ এ হুইসল, হঠাৎ সেখানে একটা হুইসেল মানে ট্রেনের যে হুইসেল পড়ে সেই হুইসেল শোনা গেল। এ
ক্যালকাটা বাউন্ড ট্রেন ওয়াজ কামিং টু প্ল্যাটফর্ম নাম্বার 2 বলছে এ ক্যালকাটা বাউন্ড ট্রেন অর্থাৎ একটা কলকাতাগামী একটা ট্রেন ওয়াজ কামিং টু প্ল্যাটফর্ম নাম্বার 2 অর্থাৎ কলকাতার দিকে আসছিল একটা ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে? প্ল্যাটফর্ম নাম্বার 2-তে। স্বদেশ ক্লাস্পড হিজ ক্যানভাস ব্যাগ টাইটলি। স্বদেশ ক্লাস মানে শক্ত করে ধরে রেখেছিল হিজ ক্যানভাস ব্যাগ। ক্যানভাস ব্যাগ মানে হলো তার ছাপানো যে ব্যাগটা ছিল সেই ব্যাগটা বা যে ব্যাগের মধ্যে কিছু লিফলেট ছিল বা কিছু পোস্টার ছিল সেই পোস্টারভুক্ত ব্যাগটা টাইটলি করে সে ধরে রেখেছিল। হি বোর্ডেড দ্য ট্রেন, সে কী করলো? সে ট্রেনে উঠলো। অ্যান্ড টুক এ কর্নার সিট, এবং কী করলো? কর্নারের সিটে গিয়ে বসলো। দ্য ট্রেন স্টার্টেড মুভিং, ট্রেন চলতে শুরু করলো। হি রিকল, তার মনে পড়ে গেছিল দ্য ইনসিডেন্ট অফ দ্য প্রিভিয়াস ইভিনিং। হি রিকল, তার মনে পড়ে গেছিল। কি মনে পড়ে গেছিল? দ্য ইনসিডেন্ট, সেই সব ঘটনা। কোথাকার? অফ দ্য প্রিভিয়াস ইভিনিং, মানে প্রিভিয়াস ইভিনিং মানে গত সন্ধ্যায় যা ঘটে গেছিল, সেই গত সন্ধ্যায় ঘটে যাওয়ার একটা ঘটনা তার মনে পড়ে গেল। ঠিক আছে, তাহলে এইটা তুমি দেখো, এখানে তুমি নতুন শব্দ পেয়েছো। সয়েল মানে ডার্টি, কাদামাখা মানে নোংরা। বেয়ার মানে আনকভার মানে খালি পায়ে। মিনহোয়াইল মানে অ্যাট দ্য টাইম, ওই সময়। ফ্রিডম মানে ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা। আর ক্লাসের মানে গ্র্যাব, খপ করে ধরে রাখা। বোর্ডের মানে গট ইনটু মানে ট্রেনে চাপা বা কোনো কিছু চাপাকে বলা হয় বোর্ডেড। আর রিকল মানে মনে পড়ে যাওয়া। প্রিভিয়াস মানে দ্য হুইচ কাম বিফোর, যেটা আগে যেটা ঘটে যায় সে প্রিভিয়াসকে বলা হয়, মানে গতকে বোঝানো হয়। ঠিক আছে, প্রিভিয়াস মানে গত বছর, প্রিভিয়াস ডে মানে গত দিন, এইভাবে বোঝানো হয়। চলো এর অনুশীলনী কাজ কী বলেছে দেখো, দেখে নিই আমরা। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট থেকে শব্দ নিয়ে করবে। ইট ওয়াজ এ ড্যাশ ইন দ্য রেলওয়ে স্টেশন। ইট ওয়াজ কি দেখো আমরা পেয়েছিলাম, ইট ওয়াজ এ বিজি মর্নিং, তাই না? ইট ওয়াজ এ বিজি মর্নিং, তো এখানে লিখবে ইট ওয়াজ এ বিজি মর্নিং, লিখবে এখানে বিজি মর্নিং, BUSY, বিজি মর্নিং, MORNING, মর্নিং, বিজি মর্নিং। এ ইয়ং বয় ইন সয়েল ক্লথ পড়েছিলাম আমরা, দেখো এ ইয়ং বয় ইন সয়েল ক্লথ। লিখবে সয়েল, SOILED, ক্লথ, CLOTHES, হয়ে গেল। দেখো, দ্য আইজ অফ দ্য ইয়ং বয়েজ ওয়ার গ্লোয়িং ফায়ার, দেখো লাইক ফায়ার। দ্য আইজ অফ দ্য গ্লোয়িং লাইক ফায়ার, দেখো গ্লোয়িং লাইক ফায়ার। এখানে লিখবে গ্লোয়িং, GLOWING, গ্লোয়িং লাইক ফায়ার, হয়ে গেল। গ্লোয়িং লাইক ফায়ার, ঠিক আছে। আচ্ছা, ক্যালকাটা বাউন্ড ট্রেন, কলকাতাগামী যে ট্রেন ওয়াজ এন্টার, দেখো ওয়াজ কামিং টু প্ল্যাটফর্ম নাম্বার 2, এগুলো লেখা আছে দেখো। এই ক্যালকাটা বাউন্ড ট্রেন ওয়াজ কামিং টু প্ল্যাটফর্ম নাম্বার 2, তো লিখবে এখানে লিখবে কি ওয়াজ কামিং টু প্ল্যাটফর্ম নাম্বার 2, ঠিক আছে। এরপরে অ্যাক্টিভিটি 2,
অ্যাক্টিভিটি 2টা আমরা আবার পড়ে নেব, উত্তর করব। তাই চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করো, বন্ধু শেয়ার করো। ওকে, বাই, মন দিয়ে পড়াশোনা করো।